নমস্কার। আজকে আমি দশম শ্রেণীর পাঠ্য একটি কবিতা আফ্রিকা এটি সম্পর্কে বিশদে আলোচনা করব। আফ্রিকা কবিতার মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে এই কবিতার উৎস প্রসঙ্গে একটু আলোকপাত প্রয়োজন। আফ্রিকা কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন শান্তিনিকেতনে থাকতেন তখন শ্যামলী গৃহে বসে এটিকে রচনা করেছিলেন। কবিতাটি রচিত হয়েছিল 1343 বঙ্গাব্দের 28 মাঘ, ইংরাজির 1937 খ্রিস্টাব্দ 10 ফেব্রুয়ারি। কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1343 বঙ্গাব্দ প্রবাসী পত্রিকায় চৈত্র সংখ্যায়। পরবর্তীকালে এই কবিতাটি পত্রপুট কাব্যগ্রন্থের 16 সংখ্যক কবিতা হিসাবে স্থান করে নেয়। তবে পত্রপুট কাব্যটি যখন প্রথম প্রকাশিত হচ্ছে 25 বৈশাখ 1344 বঙ্গাব্দ, তখন কিন্তু এই কবিতাটি পত্রপুট কাব্যগ্রন্থে ছিল না। পরবর্তীকালে 1345 বঙ্গাব্দ 25 কার্তিক অর্থাৎ 1938 খ্রিস্টাব্দে এই পত্রপুট কাব্যগ্রন্থে দ্বিতীয় সংস্করণে এই কবিতাটি স্থান পায়। এরপর আমরা আফ্রিকা কবিতা রচনার প্রেক্ষাপট এটিকে একটু আলোচনা করব। আফ্রিকার মতো একটা কবিতা এমনি এমনি রচনা হয়নি। এই কবিতার রচনার পশ্চাতে একটা অনেক বড় প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপটটি আমরা তুলে ধরার চেষ্টা করছি। 1343 বঙ্গাব্দে আশ্বিন মাস নাগাদ শান্তিনিকেতনে আশ্রমে পুজোর ছুটি পড়ে যায়। কবিগুরু এই সময় আশ্বিন থেকে কার্তিক মাস পর্যন্ত কোথাও না গিয়ে শান্তিনিকেতনে শ্যামলী গৃহে বসে আরাম করতে থাকেন। পুজোর এই ছুটিতে কবিগুরু দেশ বিদেশের নানান বিষয়ের নানান বই পড়েন। এর ফলে মানব সভ্যতার সৃষ্টি রহস্য, পৃথিবীর সৃষ্টি তত্ত্ব কেন্দ্রিক একাধিক বিশ্বজনীন চিন্তা, যাকে আমরা বলবো ইউনিভার্সাল থট, কবির মনে তীব্র আলোড়ন তোলে। সেই চিন্তাকে বাস্তব পরিস্থিতির সাথে মিশিয়ে গদ্য কবিতায় রূপ দেওয়ার জন্য এই সময়ের মধ্যে কবি অনেকগুলো কবিতা রচনা করেন। বিশ্বজনীন চিন্তায় উদ্ভূত এই কবিতাগুলির বেশিরভাগই পরবর্তীকালে পত্রপুট কাব্যগ্রন্থে স্থান করে নেয়। কিন্তু মনে রাখার বিষয়, এই সময়ের মধ্যে অর্থাৎ 1343 বঙ্গাব্দের পুজোর ছুটির মধ্যে কিন্তু আফ্রিকা কবিতাটি রচিত হয়নি। আফ্রিকা কবিতার রচনার ইতিহাস একটু অন্যরকম। 1343 বঙ্গাব্দে পুজোর ছুটিতে আশ্বিন থেকে কার্তিক মাস পর্যন্ত কবিগুরু রবীন্দ্রনাথ পত্রপুট কাব্যের বেশিরভাগ কবিতা রচনা করে ফেলেছেন। এর মধ্যে কেটে গেছে কয়েকটা মাস। কবিগুরু 1343 বঙ্গাব্দের মাস নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার জন্য ব্যস্ত। এই উদ্দেশ্যে 11 ফেব্রুয়ারি 1937 অর্থাৎ 29 মাঘ 1343 বঙ্গাব্দে কবিগুরু শান্তিনিকেতনে থেকে কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে একটা বন্দোবস্ত করছেন। ঠিক তার 3 দিন আগে অর্থাৎ 26 মাঘ 1343 বঙ্গাব্দে সকালবেলায় কলম্বো থেকে কবি অমিয় চক্রবর্তী একটি চিঠি পাঠান। সেই চিঠিতে অমিয় চক্রবর্তী কবিকে অনুরোধ করেন আফ্রিকা এবং আফ্রিকার বর্তমান অবস্থাকে কেন্দ্র করে কিছু একটা লিখে দেওয়ার জন্য। আফ্রিকার ইতিহাস কবিগুরু রবীন্দ্রনাথের বেশ ভালো রকম আয়ত্তে ছিল। সেই ইতিহাসকে স্মরণ করে তিনি আফ্রিকা নামক কবিতাটি লিখে ফেলেন 26 মাঘ 1343 বঙ্গাব্দ অর্থাৎ 8 ফেব্রুয়ারি 1937 খ্রিস্টাব্দে। এই কবিতাটি তিনি আগে অর্থাৎ 8 কিংবা 9 ফেব্রুয়ারি 1937 খ্রিস্টাব্দে অর্থাৎ 26 কিংবা 27 মাঘ 1343 বঙ্গাব্দে কবি অমিয় চক্রবর্তীকে চিঠির মাধ্যমে পাঠিয়ে দেন। পরে এই কবিতাটিতে তিনি রচনার তারিখ বসিয়ে দেন 28 মাঘ 1343 বঙ্গাব্দ অর্থাৎ 10 ফেব্রুয়ারি 1937 খ্রিস্টাব্দ। 8 কিংবা 9 ফেব্রুয়ারির 1937 খ্রিস্টাব্দে কবি অমিয় চক্রবর্তীকে লেখা রবীন্দ্রনাথের একটা চিঠি থেকে এই কবিতাটি রচনার প্রেক্ষাপট বেশ স্পষ্ট জানা যায়। কবি বলছেন, আফ্রিকার উপরে কবিতা লিখতে অনুরোধ করেছিলে, লিখেছি।
কিন্তু কিসের জন্য বুঝতে পারিনি। আধুনিকের ভঙ্গি আমার অনভ্যস্ত। আমার নিজের দেশি ভাষায় যে রস আছে সেখানে পরদেশী রসনা পৌঁছাবে না। এই হলো মোটামুটি আফ্রিকা কবিতার রচনার প্রেক্ষাপট। আফ্রিকা কবিতার বিশদ আলোচনা পরবর্তী অংশে আমি প্রকাশ করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য।